আমাদের গ্রামটা খুব একটা বড় নয়, আর খুব বেশি যে জঙ্গল রয়েছে তাও কিন্তু নয়। কিন্তু এই ছোট্ট গ্রামের মধ্যে এত বড় যে একটা অজগর সাপ লুকিয়ে থাকতে পারে, আমরা না দেখলে হয়তো কেউ বিশ্বাস করতে পারতাম না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আজকে বুধবার, সকাল এখন 10টা বাজে। বৌদিকে সঙ্গে করে নিয়ে এসেছি একটুখানি কচু করতে। আজকে দুপুরে মা বললো মা নাকি আজকে কচু তরকারি রান্না করবে। আজকে আর আমি রান্না করছি না, মাই রান্না করবে। তো মাকে সমস্ত জোগাড় যন্ত্র করে দিয়ে তো এখানে চলে এসেছি আমি। কচু করে নিয়ে চলে এসেছি, তারপরে স্নান করে চলে এসেছি। কপালে একটুখানি একটা টিপ দিলাম, একটুখানি সিঁদুর পরে কানেরটাকে খুলে রেখেছিলাম, তো সেটা পরে নিলাম। যাচ্ছি এবার ফুল তুলতে। বোন আগেই পুজো দিয়ে দিয়েছিল, কয়েকটা ফুল তুলে নিয়ে এসেছে তাড়াহুড়োর মধ্যে। তো সেই ফুলটা শেষ হয়ে গেছে। মাও স্নান করে চলে এসেছিলো, তো মাও এখানে পুজো দিবে, আমাকে বলে একটুখানি ফুল বেশি করে নিয়ে আসতে। কিন্তু ওই যে দেখুন, রাস্তার সাইডে ফুল গাছটি রয়েছে, তার নিচে যা সমস্ত ফুল ছিল সব তুলে নিয়ে চলে গেছে। এখন রয়েছে অনেক উপরে, হাত দিয়ে নাগালে পাচ্ছি না। তো কষ্ট করে এখানে কয়েকটা ফুল তুলে নিলাম। আর পাশে আর একটা ছোট্ট গাছ রয়েছে, সেটা একটুখানি ভিতরে আসতে হয়, তাই লোকজনের নজর সেখানে পড়ে না। তো সেই গাছটাতে কয়েকটা ফুল রয়েছে, ভাবছি সেখান থেকে তুলে নিয়ে চলে যাবো। পাশে রয়েছে একটা বেলপাতার গাছ, তো এখানে কয়েকটা বেলপাতা তুলে নিলাম, এখানে ফুল নিয়ে নিলাম, আর বাবুকে সঙ্গে করে নিয়ে এসেছি। আর এই যে দেখুন, এখানে কত তুলসী পাতার গাছ রয়েছে, কিন্তু প্রত্যেকদিন আমরা ঠাকুরকে তুলসী পাতা দিই না, তো সে কারণে দরকার পড়ে না। অনেক তুলসী পাতার গাছ রয়েছে, মানুষজন কত নিয়ে যায়। আর এই যে দেখুন, ছোট্ট করে একটা এখানে ফুলের গাছ রয়েছে, তো এখানে কয়েকটা ফুল রয়েছে, সেগুলো তুলে নিয়ে যাচ্ছি এবার বাড়িতে। তো আজকে যেহেতু মা রান্না করবে, মা বাইরের উনুনে রান্না করবে, তো সেখানে সমস্ত কিছু মশলাপাতি আমি মাকে রেডি করে দিচ্ছি। এখানে আমার ফুল তোলা পুজো দেওয়া হয়ে গেছে। এখানে মাকে সমস্ত কাঁচা লঙ্কা, তেল, মশলাপাতি যা কিছু লাগে আর কি একটা থালা মধ্যে সাজিয়ে মাকে এখানে দিয়ে দিলাম। আর সবজিপাতি যা রান্না করবে সমস্ত কিছু আগে রেডি করে দিয়ে দিয়েছি। তারপরে হঠাৎ করে বড় বাবা মাঠে কাজ করতে গেছিলো, বাড়িতে এসে বললো নাকি মাঠের মাঝখানে বিশাল বড় একটা অজগর সাপ ধরা পড়েছে। আসলে মাঠে তো আমরা চাষাবাদ করে মানুষজন, তো সেখানে জাল দিয়ে ঘেরা থাকে, খেতে মানে শাক সবজিগুলোকে জাল দিয়ে ঘেরা দিয়ে দেয়। তো সেইখানে নাকি একটা বিশাল বড় অজগর সাপ ধরা পড়েছে। তো আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। আর এই যে দেখুন, সত্যি সত্যি অনেক বিশাল বড় একটা অজগর সাপ এখানে ধরা পড়েছে। আমি, বৌদি, ধীরাজ, বড় মা, আমরা সকলে মিলে চলে এসেছি এখানে সাপ দেখতে। দেখুন কত বড় সাপ। এখন হয়তো খুব ছোটই রয়েছে, এটা হয়তো 2-3 মাস গেলে আমাদের একটুখানি ভয় ছিল, কারণ এদিকে তো মানুষজন গরু ছাগল দিতে আসে, তো তখন হয়তো একটুখানি ভয়ের ব্যাপার ছিল। যাই হোক, ভালোই হলো, তার আগে সবাই দেখতে পেয়ে গেছে সাপটাকে। তো এটা এখন পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আমি ফোনটাকে নিয়ে চলে এসেছি, ভাবছি আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। ওই যে দেখুন মাছটা দেখছি আবার সবাইকে। দেখুন মুহূর্তের মধ্যে অনেক লোকজন জড়ো হয়ে গেছে। এই যে দেখুন, আশেপাশে লোক যারা শুনতে পেয়েছে সবাই চলে এসেছে এই দেখতে। অজগর সাপ তো সচরাচর দেখা যায় না, খুব একটা বেরও হয় না। তো যখন বাড়ির পাশেই যখন বেরোচ্ছে, তো সবাই দেখতে চলে এসেছে। এই যে দেখুন, তো যাই হোক, এখানে আমাদের সাপ দেখা হয়ে গেছে। পুলিশকে ফোন করা হয়ে গেছিলো, ওনারা পরে এসে সাপটাকে উদ্ধার করে নিয়ে চলে গেছিলো। ততক্ষণ আমরা আর ছিলাম না, বাড়িতে বাবুকে রেখে গেছিলাম, তো চলে এসেছি বাড়িতে। আজকে বাকি সমস্ত রান্না মা করে নিয়েছি। এখানে মাছ নিয়ে এসেছিলো বাড়িতে। এখন বাড়িতে আমি ছাড়া কেউই মাছ খায় না, তো এখানে মাছটাকে আমি রান্না করতে বসেছি। আর এই যে সমস্ত রান্না হয়ে গেছে, থালায় নিয়ে বসে পড়েছি। এখানে মাছ ভাজাটা নিয়ে নিলাম, বসবো এবার খেতে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।